আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকল অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা পৃষ্ঠা নাম্বার 117 নিয়ে আলোচনা করব। যারা যারা ভাইয়ার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে গিয়ে ভাই দেখে আসতে পারো। তো 117 পৃষ্ঠা, তোমরা এইটা সমাধান করার আগে আগে তোমরা আমাকে এটা বলো যে এইটা মুখস্থ হয়েছে নাকি। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই কথাগুলো কি তোমাদের মুখস্থ হয়েছে? উপর থেকে নিচে হলে কি করতে হবে, নিচ থেকে উপরে হলে কি করতে হবে, এগুলো আশা করি তোমরা সবাই জানো। তো আমাদের এইটা আমি আবারও বলতেছি, যারা নতুন দেখতেছো আমার ভিডিওটা, তোমাদের এগুলো কিন্তু জানতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। তুমি যদি কিলোমিটার থেকে হেক্টোমিটার আসতে চাও তাহলে 10 দ্বারা গুণ করতে হবে, আর যদি হেক্টোমিটার থেকে কিলোমিটারে যেতে চাও তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন তাহলে মূল আলোচনায় ফিরে আসি। এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, দেখো। এখানে 1 নম্বরে বলেছে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত। এখানে বশিরের বাড়ি কোথায় আছে? এটা হচ্ছে বশিরের বাড়ি। আর মসজিদ কোথায়? এটা হচ্ছে মসজিদ। তাহলে প্রথমে দেওয়া আছে 2.2 কিলোমিটার, 2.2 কিলোমিটার। এরপর দেওয়া আছে এত মিটার, 1500 মিটার। আমরা যেটা করব সেটা হচ্ছে কিলোমিটারে নিয়ে যেতে বলছেন আমাদেরকে, তো এটা তো কিলোমিটারে আগে থেকে ভাইয়া আছে। এই যে 1500 মিটার যেটা আছে এটাকে আমরা কিলোমিটারে নিয়ে যাব। ওকে, তো 1500 মিটারকে তুমি যদি ভাইয়া কিলোমিটারে নিয়ে যেতে চাও, 1500 মিটারকে তুমি যদি কিলোমিটারে নিয়ে যেতে চাও, তাহলে কি করবা? এই যে মিটার এখানে আছে না, মিটার থেকে কিলোমিটার নিচ থেকে উপরে গেছে, তাহলে নিচ থেকে উপরে গেছে কয় ঘর উপরে গেছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর উপরে গেছে না? তাহলে কত? 1000 দ্বারা ভাগ হবে। ক্লিয়ার? এখানে ভাগ হবে কত? 1500 ভাগ 1000। এটা ভাগ করলে তখন এটা কিসে চলে যাবে? কিলোমিটারে চলে যাবে। বুঝতে পারছো? এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে আমরা 1000 দ্বারা ভাগ কেন করছি। আমরা এই যে নিচ থেকে উপরে গেছি না, আমরা তো সাধারণত আগে থেকেই শিখে আসছি যে নিচ থেকে উপরে গেলে আমরা 10 দিয়ে ভাগ করব। যদি 1 ঘর উপরে যায় তাহলে 10 দিয়ে ভাগ করব, 2 ঘর উপরে গেলে 100 দিয়ে ভাগ করবো, আর যদি 3 ঘর উপরে যায় তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করবো। তাহলে এখানে 3 ঘর উপরে গেছে, এই জন্য আমরা 1000 দ্বারা ভাগ করছি। তো এইটা ভাগ করলে কত আসে আমরা দেখি, 1500 ভাগ 1000, 1500 ভাগ 1000, এটা করলে আসে 1.5। বুঝতে পারছো? এটা কিন্তু এখন কিসে চলে গেছে? 1.5, এটা এখন কিলোমিটারে চলে গেছে। এখন আমরা এটা যোগ করে দিব যে 2.2 এর সাথে তুমি যদি 1.5টা ভাইয়া যোগ করো, তাহলে এটা কিন্তু কিসে চলে যাবে? কিলোমিটারে চলে যাবে। এখন আমরা এটা যোগ করব 2.5 আর 1.5, 2.2 যোগ 1.5, এটা যোগ করলে আসে 3.7। তাহলে আমাদের প্রথম খালি ঘরে কত বসবে? 3.7 কিলোমিটার। বুঝতে পারছো? ওকে, এরপরে বলছে শিলার বাড়ি থেকে কমিউনিটি সেন্টার মানে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত। তাহলে শিলার বাড়ি কোথায় আছে? শিলার বাড়ি হচ্ছে যে এটা শিলার বাড়ি, এইটা থেকে কিসের দূরত্ব বলছে? কমিউনিটি ক্লিনিক। তাহলে কমিউনিটি ক্লিনিক কোথায় আছে? এই যেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। তাহলে এটাকে আমাদের কিসে রাখতে হবে? মিটারে রাখতে হবে। তাহলে 3500 মিটার কিন্তু আগে থেকে আছে, 3500 মিটার কিন্তু আগে থেকে আছে। এরপর এটা আছে কত? 1.2 কিমি, মানে 1.2 কিলোমিটার। তাহলে আমরা আবার এই কিলোমিটারটাকে মিটারে নিয়ে যাব, তারপর আমরা এটার সাথে এটা যোগ করে দিব। কিলোমিটার থেকে তুমি যখন কিসে যাবা? মিটারে যাবা। উপর থেকে নিচে আসতেছো, দেখো উপর থেকে নিচে আসতেছো না, 3 ঘর নিচে আসতেছো, তাহলে 1.2 এর সাথে তুমি কি গুণ করবা? 1000 গুণ করবা। 1.2 এর সাথে তুমি যদি 1000 গুণ করো, 1.2 গুণ 1000, এটা করলে আসে 1200, অর্থাৎ 1200। 1200 কিলোমিটার থেকে আমরা মিটারে আসছি, তাহলে এটা হচ্ছে কত? 1200 মিটার, আর ওটা ছিল কত? 3500 মিটার। বুঝতে পারছো? আমরা এখন এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে 3500 যোগ 1200। তা আমি যোগ করে দিই, 3500 1200, 3500 যোগ 1200, এটা করলে আসে 4700। এটা মিটারে বসে না? হ্যাঁ, তাহলে 4700 মিটার। এগুলো ভাই তোমরা একটু খালি করে দেখে দেখে বসাই দাও, হয়ে যাবে। এখন 3 নম্বরে কি বলেছে দেখো, বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব কত।
আর একটা কথা বলি, এতক্ষণ যাবত যে ক্লাস দেখতেছো ভাইয়া, তোমরা কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। বটতলা থেকে, তাহলে বটতলা আছে কোথায়? এই যেটা হচ্ছে ভাইয়া বটতলা। এখন এই বটতলা থেকে ক্লিনিকের দূরত্ব প্রথমে আছে কত? 2.2 কিমি আছে। প্রথমত আছে 2.2 কিমি, এরপরে আছে কত? 1.5 কিমি। 1.5 কিমি, ঠিক না ভাইয়া? তো এটা আমাদেরকে কিসে করতে হবে ভাইয়া? এটা আমাদেরকে হেক্টোমিটারে করতে হবে। তো আমরা প্রথমত যেহেতু দুইটাই ভাই কিলোমিটারে দেওয়া আছে, ঠিক আছে, আমরা প্রথমত দুইটাকে ভাই যোগ করে দিব। দুইটাকে যোগ করে আমাদের টোটাল রেজাল্ট যেটা আসে ওইটাকে আমরা কিসে নিয়ে যাব? ওইটাকে আমরা হেক্টোমিটারে নিয়ে যাব, বুঝতে পারছো? এখন কিন্তু এটা কিলোমিটারে আছে, তাকে আমরা দুইটাকে যোগ করে ফেলি। 2.5 যোগ 1.5, 2.2 যোগ 1.5, এটা করলে আসে 3.7, বুঝতে পারছো? 3.7 কিলোমিটার। এখন আমরা এইটাকে কিসে নিয়ে যাব? এটাকে আমরা হেক্টোমিটারে নিয়ে যাব। কিলোমিটার থেকে আমাদের হেক্টোমিটারে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার, এখানে 1 ঘর নিচে নামছে না? তাহলে উপর থেকে নিচে আসলে আমরা 10 দ্বারা গুণ করব, বুঝতে পারছো? তাহলে কত? 3.7 গুণ 10, 3.7 গুণ 10, এটা দিয়ে আমরা গুণ করে দেখি কত আসে। 3.7 গুণ 10, এটা করলে আসে 37। যেহেতু হেক্টোমিটার আছে তাহলে আমরা লিখতে পারি কি 37 হেক্টোমিটার। আশা করি বুঝতে পারছো। এরপর 4 নম্বরে কি বলেছে দেখো, মামুন সবচেয়ে কম ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। এখন এখানে দেখো মামুনের বাড়ি হচ্ছে এটা, এখানে যাওয়ার পথ কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে সোজা পথে তুমি যেতে পারবা, আর একটা হচ্ছে এই সাইডে 2500 মিটার আর 3500 মিটার। আমরা তো জানি যে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, ঠিক না? এখন আমরা যদি টোটাল দূরত্বটা যদি আমি একটু যোগ করি, যদি সোজা পথে যেতে চাই সে, বুঝতে পারছো? সোজা পথে যেতে হলে কি করতে হবে একটু ভালো করে দেখো। 5 কিলোমিটার প্রথমত সোজা যেতে হবে, সোজা গিয়ে আবার বাজারে যাওয়ার সময় তাকে আবার 1.2 কিলোমিটার অতিক্রম করতে হবে। তাহলে 5 কিলোমিটার সমান হচ্ছে 5000 মিটার, আবার 1.2 কিলোমিটার, তাহলে 1200 মিটার। তাহলে 5000 আর 1200 কত? 5 আর 1 হচ্ছে 6, আর ওখানে হচ্ছে 200, তাহলে 6200 মিটার অতিক্রম করতে হচ্ছে। আর যদি সেই দিকে ঘুরে যায় তাহলে 2500 মিটার, আর এখানে হচ্ছে 3500 মিটার, বুঝতে পারছো? অর্থাৎ সোজা গেলে আমাদের দূরত্বটা বেশি হচ্ছে, এর দিকে ঘুরে গেলে দূরত্বটা কম হচ্ছে, এই জন্য আমরা এটা এখানে হিসাব করব। সবচেয়ে কম দূরত্ব এটা কিন্তু ভাই তোমরা পারবা, তো পরে খালি করে যেটা হবে সেটা বসায় ফেলবা। ছয় নাম্বার বলেছে উপরের চিত্র ব্যবহার করে দূরত্ব বিষয়ক দুটি প্রশ্ন তৈরি করো। দূরত্ব বিষয়ক আমরা এখানে অনেক প্রশ্ন বানাইতে পারি, যেমন দেখো আমরা বলতে পারি যে শিলার বাড়ি থেকে মামুনের বাড়ির দূরত্ব কত, অথবা আমরা বলতে পারি মামুনের বাড়ি থেকে বটতলার দূরত্ব কত, অথবা শিলার বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, অথবা বটতলা থেকে বসিরের দূরত্ব কত। এটা আমরা আমাদের মতো করে বলতে পারবো, সমস্যা নাই। তো প্রথম প্রশ্ন আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে মামুনের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? মামুনের বাড়ি থেকে বাজারের দূরত্ব কত? এরপর আরেকটা প্রশ্ন বানাতে পারি, সেটা হচ্ছে আমি লিখতে পারি যে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত? বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত? বুঝতে পারছো ভাইয়েরা? এখন আমরা দেখো 1 নম্বরটা সমাধান করব। 1-এর ক নম্বরটা বলেছে অরিত্র বাসা থেকে অনুষ্কার বাসা 9.5 কিলোমিটার। অরিত্র অনুষ্কার বাসায় যাওয়ার জন্য 300 মিটার 500 মিটার হেঁটে যায় এবং 500 মিটার এবং 7.5 কিলোমিটার বাসে যায়, অবশিষ্ট পথ রিক্সায় যায়। তাহলে অরিত্র হেঁটে
ও বাসে কত মিটার যায় এটা আমরা করবো এখন। প্রথমত আমরা লিখব যে অরিত্র বাসে যায় 500 মিটার, হেঁটে যায় 7.5 কিলোমিটার। অরিত্র হেঁটে যায় কত কিলোমিটার বলছে, সরি 500 মিটার বলছে। প্রথমত বলছে কত, 500 মিটার। এবং বাসে যায় 7.5 কিলোমিটার, এবং বাসে যায় 7.5 কিলোমিটার। আমাদেরকে বলছে কি বাসে কত মিটার যায় সেটা আমাদের মিটারে প্রকাশ করতে হবে। কত ভালো করে বুঝো, মিটারে প্রকাশ করতে হবে। তাহলে এই কিলোমিটারকে আমরা রাখতে পারবো না, আমাদের কিলোমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটারটাকে আমরা যদি মিটারে নিয়ে যেতে চাই, এই যে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে হলে কত ভাগ করতে হবে, সরি ভাগ কেন করবো, আমরা যেহেতু উপর থেকে নিচে আসতেছি ঠিক না, তাহলে আমরা গুণ করব। তাহলে 7.5 গুণ 1000, এটা আমরা গুণ করে দিই। 7.5 গুণ 1000, এটা গুণ করলে আসে 7500 মিটার। 7500 মিটার। এখন আমরা সুতরাং লিখব যে অরিত্র হেঁটে ও বাসে যায়, অরিত্র হেঁটে ও বাসে যায়। দুইটা আমরা যোগ করে দিব। দুইটা যোগ করলে কি হবে, এখানে দেখো প্রথমত হচ্ছে 7500 মিটার যোগ 500 মিটার, 7500 মিটার যোগ 500 মিটার, দুইটা আমরা যোগ করে দিব। 7500 যোগ 500, 7500 যোগ 500, এটা করলে আসে 8000 মিটার। 8000 মিটার। আশা করি বুঝতে পারছি। এটাই ছিল আমাদের 1 নম্বরের উত্তর। এটা আমরা 1 নম্বর করছি, এখন আমরা 2 নম্বরটা সলভ করবো। আচ্ছা, অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়, এখানে কত কিলোমিটার বলছে। আগেরটা মিটারে বলেছিল, এখন বলেছে কিলোমিটার। তাহলে আমাদের কিলোমিটারে রাখতে হবে। আমরা প্রথমত লিখবো যে ক হতে পাই কি পাই, যে অরিত্র হেঁটে ও বাসে যায় কত কিলোমিটার। অরিত্র হেঁটে ও বাসে যাই, এটা আমরা মিটারে বের করছিলাম না, কত মিটার ছিল, 8000 মিটার ছিল। এখন আমাদেরকে চাইছে কি ভাইয়া, কিলোমিটারে রাখতে হবে, এটা বুঝতে পারছো। তাহলে আমরা মিটারটাকে কিলোমিটারে নিয়ে যাবো। তাহলে মিটার 8000 মিটারটাকে আগে লিখবো। এই মিটার থেকে যখন তুমি কিলোমিটারে যাবা কি দ্বারা ভাগ করবা, 1000 দ্বারা ভাগ করবা, কারণ 3 ঘর উপরে গেছে, এখানে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য একটা শূন্য কাটা গেলে এখানে কি হয়, 8 কিলোমিটার হয়ে যায়। বুঝতে পারছো। এখন আমরা লিখবো যে সুতরাং রিক্সায় যাই, এটা কি হবে, মোট রাস্তা ছিল কত, 9.5 কিলোমিটার না ভাইয়া। তাহলে 9.5 থেকে তুমি যদি ভাই 8টা বাদ দাও, তাহলে কি আসে, এখানে আসে আর 1.5, এটা কি হবে, কিলোমিটার হবে। এটাই ছিল আমাদের উত্তর। আশা করি ভাইয়ারা বুঝতে পারছো। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, পরের পৃষ্ঠাগুলো দ্রুত পেতে অবশ্যই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।